পুরীতে এসেছি, তোমরা তো সবাই জানো আজকে প্রথম দিন। তো প্রথম দিনে আজকে একটু মানে এখন বিকেল টাইম, বিকেল নয় এখন ঠিক 3টে বাজে, এখন আমরা ঘুরতে বেরিয়েছি। তো চলো কোথায় ঘুরতে যাই, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো ঘোরা যাক। কি পাতি তো মুখটা, চশমাটা দেখি। আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তারাও দেখো রেডি হয়ে গেছে ঘুরতে যাবে বলে, তারা এখন বসে আছে, ওয়েট করছে। আর আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা ঘুরতে যাব। তো চলুন আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা চলে এসেছি মা বিপত্তারিণী মন্দিরে। তো এখন আমরা দেখো অনেকে সবাই বিপত্তারিণী মন্দিরে প্রবেশ করছে, তোমাদেরকে 4-5টা দেখিয়ে দেই। তো এখন আমি প্রণাম করে বিপত্তারিণী মন্দিরে উঠে পড়ি। তো চলুন তোমাদেরকে দেখাচ্ছি বিপত্তারিণী মা এখানে কেমন। এই হচ্ছে আমাদের মা বিপত্তারিণী মা, সবাই প্রণাম করে নিও একবার। আর এখন প্রণাম হয়ে গেছে, মন্দির দেখা যাচ্ছে, এখন বাইরে চলে এসেছি। আর দেখো এখান থেকে মানে সমুদ্রটা কি সুন্দর দেখা যাচ্ছে, জাস্ট মানে সি ভিউটা জাস্ট ওয়াও। এখন আমরা এসে পৌঁছে গেলাম অঙ্কারনাথ মন্দিরে। আর আমার তোজসোনা আর আমার হাজব্যান্ড তার আগে আগে যাচ্ছে, আর আমি ভিডিও করে করে যাচ্ছি। তো এখানে এক মানে ষাঁড়ের মানে স্ট্যাচু আছে, আর ওখানে দেখো একটা সত্যিকারের ষাঁড় দাঁড়িয়ে আছে, আর সে কাউকে কিছু বলছে না, মানে খুব শান্ত ষাঁড়। তাকে কেউ যদি কোনো কিছু খাবার দিচ্ছে সে ঠিক খেয়ে নিচ্ছে, মানে কাউকে কিছু বলছে না, খুব শান্ত। তো এবার ভিতরে যাওয়া যাক। ভিতরে দেখো বিভিন্ন ধরনের সব ঠাকুর আছে, আর মন্দিরের কারুকার্য মানে দেখার মতন, জাস্ট অসাধারণ। এখানে এক ধরনের ঠাকুর, আরও সব ঠাকুর আছে। তো সব জায়গায় প্রণাম করে করে আমরা এগোচ্ছি, আর আপনারাও সবাই প্রণাম করে নেবেন। এখানের মানে পরিবেশটা খুব সুন্দর, পরিষ্কার। আর মন্দিরের মানে একটা মন্দিরে ঢুকলে আপনি অনেক ধরনের ঠাকুর দেখতে পাবেন। এখানেও একটা ঠাকুর আছে। তো এখানে প্রণাম করছে আমার হাজব্যান্ড আর আমার তোজসোনা। এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ। তো চলুন যাওয়া যাক, আর ওইদিকে আরও কী কী সব ঠাকুর আছে। আর এখানে মানে কেউ যদি মাথায় মানে আরতির শিখা নেয়, তো আশীর্বাদ নেয়, তো এখানে নেওয়া যাচ্ছে। আর আমার হাজব্যান্ড তার মেয়ের মাথায় আগে মানে শিখা দিচ্ছে, আরতির শিখা। আর এখানে রাধাকৃষ্ণ দোলায় দুলছে, আর চারপাশটা কি সুন্দরভাবে সাজানো। এখানে একটা রথের চাকা দাঁড় করানো আছে। জোর করে বাজাও, বাজাও। হ্যাঁ, হয়েছে হয়েছে। এবার চলো আমরা আরেকটু এগিয়ে যাই, আরও অনেক মানে মন্দির দেখতে পাবো। তো এখানে দেখো সন্তোষী মাতার মন্দির, আর সন্তোষী মাতার মন্দিরে প্রণাম করে আমরা এবার ওখানে রাক্ষসের হাঁয়ের ভিতরে ঢুকে পড়বো, এই রাক্ষসের হাঁয়ের মধ্যে কি ঠাকুর আছে তা দেখার জন্য। তো আমার সঙ্গে থাকুন, আপনারাও দেখুন রাক্ষসের হাঁয়ের মধ্যে কি ঠাকুর আছে যার জন্য এত ভিড়, আর এরকম সামনে রাক্ষসের মুখ। তো চলুন যাওয়া যাক। এখানে কত শিবলিঙ্গ রাখা আছে এক এক করে, মানে গোটা রুম জুড়ে শুধু শিবলিঙ্গ। মানে এখানে শিবের যে বিভিন্ন রূপ, সে বিভিন্ন রূপের এখানে তুলে ধরা হয়েছে, সব নাম লেখা আছে প্রত্যেকটাতে। গাছ আর ওই যে বাঁদর, হাই সে শুয়ে পড়েছে। এর কত কাজু বাদামের মুকুল ধরেছে, শুধু কাজু বাদাম আর কাজু বাদাম। এখন আমরা আরেকটা মন্দিরে চলে এসেছি, শ্রী গৌর বিহার আশ্রম। তো এখন আমরা সবাই মন্দিরে এন্ট্রি নিচ্ছি, আর সামনেই দেখো দুটো হাতি আর আমাদের গণপতি বাপ্পা। তো চলো এন্ট্রি নেওয়া যাক। এখানে টিকিট কেটে এন্ট্রি নিতে হচ্ছে। তো চারপাশটা দেখো মানে খুব সুন্দর, আর সামনেই জগন্নাথ প্রভুর মূর্তি। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আমার হাজবেন্ড আর তোজসোনা কেমন ছবি তুলেছে দেখো। আর এখানে দেখো কত হরিণ, আর আমি কি তুলব না ছবি, তো আমি বাকি থাকি, তো আমিও তুলেছি দেখো গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে। আর এটা হচ্ছে জগন্নাথের পিসি বাড়ি, এখন এসেছি আমরা। এটা জগন্নাথের পিসি বাড়ি। পিসির বাড়ি কোনটা, ওই ছোটটা? হ্যাঁ ওইটা, আর ওটা কি? আর সেইটা হাই একটা দূরে, ওরা জগন্নাথে। চলো পিসি বাড়িটা দেখে আসি, চলো। ওই তো সব ওইদিকে সব ছি বাড়ছে,
দেখেছো ওইদিকে সব শিব আছে। এগুলো সব বিভিন্ন মন্দিরের কারুকার্য, এখনো রং করেনি না, রং উঠে গেছে। যাই হোক একটা হবে। জগন্নাথের পিসি বাড়ি যেতে দিচ্ছে না, তাই এখান থেকেই দেখে নিন সবাই, ওখানে আটকে দিচ্ছে। এটা হচ্ছে জগন্নাথের মাসি বাড়ি, কিন্তু বন্ধ, তাই এখানেই দেখে নাও সব। আর এই ছবিটা হচ্ছে জগন্নাথের পিসি বাড়ির ওখানে আমরা তিনজনে মিলে সেলফি তুলেছি। আজ অনেক জায়গা ঘুরলাম, আবার কালকে ঘুরতে যাব, তো সঙ্গে থাকবে। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।